ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের প্রতিবাদে শনিবার মধ্যরাতে রাজু ভাস্কর্যে ২ ঘন্টা অবস্থান শেষে কর্মসূচি ঘোষণা করে হলে ফিরে যান তারা। শনিবার দিবাগত রাত ২টার দিকে কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। তিনি বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে অন্তর্বর্তী সরকারকে ধর্ষণের বিচার নিশ্চিত করতে হবে, তা না হলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনার প্রতিবাদে ধর্ষণ বিরোধী মঞ্চ নামে একটি ফেসবুক গ্রুপ খুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর আগে দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনার প্রতিবাদে শনিবার দিবাগত রাতে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে বাইরে বেরিয়ে আসেন। তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলে শিক্ষার্থীরাও যোগ দেন। এরপর হলপাড়া থেকে শিক্ষার্থীদের মিছিল বের হয়। এক পর্যায়ে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের সামনে এসে জড়ো হন। বিক্ষোভের স্লোগান ওঠে, ফাঁসি 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 চাই, ধর্ষকের ফাঁসি চাই। আমার সোনার বাংলায় ধর্ষকদের ঠাঁই নাই, ধর্ষকদের কালো হাত ভেঙে দাও, গড়িয়ে দাও। শিক্ষার্থীরা জানান, দেশের বিভিন্ন জায়গায় সাম্প্রতিক সময়ে যেসব ধর্ষণের ঘটনা ঘটেছে তার সুষ্ঠু তদন্ত এবং দ্রুত সময়ের মধ্যে দোষীদের সর্বোচ্চ শাস্তি দেখতে চান তারা। বিশেষ করে মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন তারা। এর আগে শনিবার সন্ধ্যা ৭টায় ধর্ষকদের প্রকাশ্য ফাঁসির দাবি জানিয়ে রোকেয়া হলের শিক্ষার্থীরা মশাল মিছিল করেন। মিছিলটি রোকেয়া হলের সামনে থেকে শুরু হয়ে বিসি চত্বর প্রশিক্ষণ করে আবার সামনে ফিরে আসেন। সেখানে শিক্ষার্থীরা ধর্ষকদের প্রকাশ্য মৃত্যুদণ্ড কার্যকর বিগত বছরগুলোতে যারা ধর্ষণের শিকার ছিল তাদের বিচার নিশ্চিতের দাবি জানান। রোকেয়া হলে শিক্ষার্থীদের মিছিলে উই ওয়ান্ট জাস্টিস, হ্যাং দ্য রেপিস্ট, সারা বাংলায় খবর দে, ধর্ষকদের কবর দে সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।